নবী আমার বলেন, সাহাবীরা শোনো, যখন কোনো বান্দা কোনো বান্দী গুনার কাজ জীবনে এত করেছে, সে গুনার হিসাব দিতে পারে না, গুনার হিসাব দিতে পারে না, গুনার কথা বলে শেষ করতে পারে না। কিন্তু একবার যখন কোনো মাহফিলের মঞ্চে গিয়ে কোনো বক্তার কথা এতটা তাসির হয়েছে, কোনো মসজিদের ইমাম সাহেবের কথা এতটা তাসির হয়েছে, জীবনে এত গুনাহ করেছে, আল্লাহর কাছে অনুশোচনা নিয়ে বলে, আল্লাহ, জীবনে এত গুনাহ করেছি, গুনার হিসাব তুমি যদি চাও, মুনিব তোমার কাছে গুনার হিসাব আমার দেওয়া সম্ভব নয়, তবে মুনিব তোমার কাছে প্রার্থনা করতেছি, মালিক আল্লাহ, আজকের থেকে খাঁটি তওবা করতেছি, জীবনে আর কোনোদিন কোনো অন্যায় কাজ করব না, জীবনে কোনোদিন আর কোনো বেনামাজির কাতারের সাথে নিজের নামটা রাখবো না, জীবনে কোনোদিন নামাজ কাজা করব না, রোজা ছেড়ে দেব না, জীবনে কোনোদিন মাদ্রাসার ছাত্রদের সাথে খারাপ ব্যবহার করব না, জীবনে দান সদকা থেকে নিজেকে আর কখনো ফারেক করে রাখবো না। মালিক তুমি আমাকে মাফ করে দাও। মালিক আল্লাহ তাআলা নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহর মাধ্যম দিয়ে জানিয়ে দিলেন, ও সাহাবীরা, ও আমার উম্মতরা, কিয়ামত পর্যন্ত যত উম্মতের আসবা তোমরা শোনো, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তি যখন ফিরে আসে ততটা খুশি হয়ে যায় যেই ব্যক্তি ক্লান্ত শ্রান্ত অবস্থায় জমিনে লুটিয়ে পড়ে, আর তার বাহনটা আবার ফিরে পায়, ওই ব্যক্তি যতটা না খুশি হয়, আমার মুনিব আল্লাহ রাব্বুল আলামিন তার থেকেও বেশি খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ বলবেন না? আমার প্রিয় মহিষাকুণ্ডবাসী, আমার খুব আপনজনের আপনারা, আমার পাশে যারা বসে আছেন সবাই আমার আপনজন। আজকে সময় সংক্ষিপ্ততার কারণে নাম নিতে পারছি না সকলের, তবে আপনাদের প্রতি উদাত্ত আহ্বান রেখে যাব, জীবনে কি করেছেন সেটা জানা নাই, জীবনে কত গুনাহ করেছেন এটা জানা নাই, এই গুনার দিকে না তাকায়া অনুশোচনাবোধ আল্লাহর কাছে করবেন, তওবা করে ফিরে এই মাদ্রাসার ঝান্ডা ধরতে পারবেন তো ইনশাআল্লাহ? কারা কারা পারবেন দুইটা হাত আল্লাহকে দেখায় দেন, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আমার প্রিয় বন্ধুরা শুনেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। প্রিয় ভাইরা, আমাদের এই কণ্ঠ কে দিয়েছেন? একটু জবান ছেড়ে বলেন না, কে দিয়েছেন? আল্লাহ তাআলা চাইলে আমাদের এই জবানটাকে মায়ের গর্ভ থেকে যখন আমরা দুনিয়াতে এসেছি তখন একেবারে প্রতিবন্ধী স্বরূপ, বোবার স্বরূপ দুনিয়াতে পাঠাতে পারতেন কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে আবার অনেক মানুষ দুনিয়াতে আছে যারা জন্ম নেওয়ার পরে স্পষ্টভাবে কথা বলতো, কিন্তু একটা অসুস্থতা, প্যারালাইসিস নামক একটা রোগ দিয়ে তাকে এমন প্রতিবন্ধী বানিয়েছে, কথা বলতে গেলে আ আ করে, আছে না নাই? সেই মানুষদের কাতারে আপনার নাম আমার নাম থাকতে পারতো কিনা? আলহামদুলিল্লাহ, মহান মালিক আমাদেরকে এই কণ্ঠের নিয়ামত দিয়ে কণ্ঠটাকে প্রশস্ত সুন্দর রেখেছেন। সেই মালিকের কোরআন জবান থেকে তেলাওয়াত করা যাবে না ইনশাআল্লাহ? সকলেই পড়ছি, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। وقال الله تعالى في شان حبيبه مخبرا وآمرا، إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما، اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم
سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم بلغ العلا كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله নহে সমাপ্ত কর্ম তোমার অবসর কোথায় বিশ্রামের উজ্জ্বল হয়ে ফুটেনি কওয়াজ সুবিমল জ্যোতি ইসলামের বালাগাল আউলা সকলে পড়ি বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله জোরে মুসলমানের মতো আওয়াজ দিয়ে লা ইলাহা লা ইলাহা লা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, ঐতিহ্যবাহী ঝিনাইদহ শহরের পৌরসভা কেন্দ্রিক মুক্তিযোদ্ধা মশিউর রহমান হাফেজিয়া মাদ্রাসার উদ্যোগে আয়োজিত পঞ্চগ্রাম মুক্তিযোদ্ধা মশিউর রহমান দাখিল মাদ্রাসা ময়দানের সম্মানিত দিনপ্রিয় তাওহীদি জনতা, আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথি এবং বিশেষ আলোচকবৃন্দ, আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, শ্রদ্ধেয় সঞ্চালক, শিক্ষক মহোদয় সহ যারা দূর দূরান্ত থেকে কোরআন শোনার জন্য এসেছেন, এই সংক্ষিপ্ত সময়ের ভিতরে আমি আমার অন্তরের অন্তরস্থল থেকে আমার পর্দার আড়ালে যে সমস্ত মা এবং বোনেরা আছেন সকলের প্রতি আমার আজকের প্রোগ্রামের আনুষ্ঠানিকতার মাধ্যমে আবারও সালাম পরিবেশন করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, প্রিয় উপস্থিতি, সময় খুব সংক্ষিপ্ত সময়ের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন যেন কিছু কথা কোরআন এবং হাদিসের আলোকে আপনাদেরকে বলার এবং সকলকে ইখলাসের সাথে মানার তৌফিক দান করেন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তোমরা আমার কাছে একেবারে সহি শুদ্ধভাবে তওবা করো, খাঁটি তওবা করো। যদি তোমরা খাঁটিভাবে তওবা করো, খুলুসিয়াতের সাথে তওবা করো, তাহলে আমি আল্লাহ তাআলা তোমাদের জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দেব। সুবহানাল্লাহ বলবেন না? এজন্য প্রিয় আপনজনেরা, সূরা তাহরিম আল্লাহ রাব্বুল আলামিন এই ৮ নম্বর আয়াতে কারিমার ভিতরে প্রত্যেকটা ঈমানদারকে উদ্দেশ্য করে বলেছেন, শোনো ঈমানদারেরা, তোমরা যদি খাঁটি তওবা করো, ইখলাসের সাথে তওবা করো, খুলুসিয়াতের সাথে তওবা করো, আমি মৌনিব তোমাদেরকে সাক্ষ্য দিয়ে দিলাম, তোমাদের জীবনের সমস্ত গুনাহ খাতা আমি আল্লাহ তাআলা মাফ করে দিব। আমার প্রিয় আপনজনেরা, আজকের এই আয়াতে কারিমা তেলাওয়াত করার একটাই মাত্র উদ্দেশ্য এবং লক্ষ্য আমার। আজকে আমার সমাজের অধিকাংশ মানুষ রয়েছে যাদেরকে যদি ঈমানের কথা বলা হয়, ঈমানি দাওয়াত দেওয়া হয়, নামাজের জন্য আহ্বান করা হয়, ইসলামের পথে আহ্বান করা হয়, তাহলে তারা একটা মাত্র কথা বলে, হুজুর জীবনে কত অন্যায় করেছি, কত পাপাচার কাজের সাথে সম্পর্ক রেখেছি, এখন জানি না আল্লাহ রাব্বুল আলামিন আমার জীবনের গুনাহগুলো মাফ করবে কিনা। হুজুর এজন্য নামাজ পড়তে ভালো লাগে না, রোজা রাখতে ভালো লাগে না, যাকাত দিতে ভালো লাগে না, দান করতে ভালো লাগে না, সাদাকা করতে ভালো লাগে না, কোনো ভালো কাজ করতে ভালো লাগে না। তার কারণ জীবনে এত গুনাহ ছাড়া জীবনে কোনো আর কিছু দেখতে পায় না।
গুনাহ ছাড়া আর শুধু আমার সামনের দিকে অগ্রগতি হওয়ার মতো কিছুই দেখতে পারি না। এজন্য প্রিয় বন্ধুরা, আপনার কাছে আমার আহ্বান হলো, নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ যারা গুনাহ করতে করতে হতাশাগ্রস্ত হয়ে গিয়েছেন, হতাশায় ভুগতেছেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করলে আল্লাহ তাআলা আমার তওবা কবুল করবে কি করবে না? যারা এই হতাশাগ্রস্ত নিয়ে এখনো পর্যন্ত নেক আমলের কাছে আসতে পারেন নাই, এখনো পর্যন্ত মসজিদের মিনার থেকে যখন মুয়াজ্জিন আযান দেয় হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ বলে নামাজের জন্য আহ্বান করেন, কল্যাণের জন্য আহ্বান করেন, যারা এখন নামাজের দিকে আসতে পারেন নাই, যারা এখনো পর্যন্ত কল্যাণের দিকে আসতে পারেন নাই, তাদেরকে আমি আজকে আহ্বান করে যাব। আল্লাহ তাআলা যে কত বড় রহমান, আল্লাহ যে কত বড় গাফফার, আল্লাহ যে কত বড় সত্তার, আল্লাহ যে কত বড় কারীম, এটা আপনার ধারণাও নাই। বিশ্বনবীর সমস্ত হতাশাগ্রস্ত মানুষদের সম্পর্কে বললেন, সাহাবীরা শোনো, আল্লাহ রাব্বুল আলামিন একজন তওবাকারী বান্দা বান্দিকে এত বেশি পছন্দ করে, এত বেশি ভালোবাসে, শুনলে তোমরা অবাক হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, সাহাবীরা জীবনে যত অন্যায় করেছো, পিছনের অন্যায়ের দিকে তাকিয়ে তাকিয়ে যদি তওবা করে ফিরে আসো, অনুশোচনার ভিতরে জাগ্রত করো, আর যদি খালিস দিলে আল্লাহর দিকে ফিরে আসো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমার জীবনের সব গুনাহ খাতা মাফ করে দেবে এবং এত বেশি খুশি হবে। ও সাহাবীরা শোনো, তোমরা প্রত্যন্ত মরুভূমি অঞ্চল দিয়ে পাড়ি দিতে চলেছ, 3 দিনের পথ অতিক্রম করবে, একদিনের সারাটা দিন সারাটা রাত পথ অতিক্রম করেছো, তোমাদের যেই বাহনে উট অথবা ঘোড়ার উপরে সাওয়ার করে তোমরা বাহনে করে মরুভূমির পদদেশ পাড়ি দিতে চলেছ, ওই মরুভূমির মধ্যবর্তী স্থানে গিয়ে তোমরা ক্লান্ত শ্রান্ত হয়ে গিয়েছ, তোমরা মরুভূমির উপরে একটু বিশ্রাম করার জন্য তোমার বাহনটাকে মরুভূমির কাছে গেড়ে দিয়ে তুমি আর ওই একটু বিশ্রামের জন্য জমিনে লুটিয়ে পড়েছো, ঘুমায়েছো। হঠাৎ করে ঘুম থেকে জাগ্রত হয়ে দেখতেছো একদিন এক রাত পথ অতিক্রম করার পরে মরুভূমির অঞ্চলে তুমি রয়েছো, তোমার উট এবং তোমার যে খাদ্যগুলা রয়েছে ওটার কিছুই ওখানে আর দেখা যায় না। তখন তোমার অন্তরটা কত বিস্মৃত হবে, কত তুমি দুঃখিত হবে, কত ক্লান্ত হয়ে যাবে, কত কষ্ট পাবে। ও প্রিয় ভাইরা, নবীজি আমার সাহাবীদেরকে বলছিলেন, তখন সাহাবীরা শোনো, যখন কোনো বান্দা কোনো বান্দি আল্লাহ তাআলার দিন থেকে ফিরে আসে, আল্লাহ তাআলার ইসলাম থেকে ফিরে আসে, আল্লাহর কোরআন থেকে ফিরে আসে, ঠিক আল্লাহর কুদরতি অন্তরটা ঠিক তখন ওরকম ভাবে মলিন হয়ে যায়। নবী আবার বলেন, সাহাবীরা শোনো, শুধু তাই নয়, এই ক্লান্ত শ্রান্ত শরীরে তুমি যখন ঘুম থেকে আবার জাগ্রত হয়ে দেখেছো তোমার উঠ নাই, এত তোমার অন্তরটা দুঃখিত হবে, ক্লান্ত হবে, এতটা কষ্টই পতিত হবে। আর ওই সময় তুমি সারাটা দিন খুঁজতে খুঁজতে, এইদিকেও কোনো বাড়ি নাই, ওইদিকেও কোনো বাড়ি নাই, সামনেও বাড়ি নাই, পিছনেও বাড়ি নাই, অনেক দূর পথ পতিত করে তারপরে বাড়ি পাওয়া যাবে। আমার আপনজনেরা শোনেন, আপনি সারাদিন হেঁটেছেন, কোনো পানি নাই, কোনো খাবার নাই, বাহনের খোঁজে খুঁজতে পারেন নাই, হঠাৎ করে ক্লান্ত হয়ে অজ্ঞান হয়ে জমিনে সেন্সলেস হয়ে পড়ে আছেন। এমন অবস্থায় জ্ঞান ফিরে আবার দেখতেছেন যে আপনার বাহনটা আবার যেই বাহনের উপরে খাদ্য যেমন ছিল ঠিক তেমন ভাবে খাদ্য এবং বাহনটা আপনার পাশে দাঁড়িয়ে আছে। সে সময় আপনি কেমন খুশি হবেন বলেন তো? এই খুশির বর্ণনা দিয়ে শেষ করা যাবে না। নবী আমার বলেন, সাহাবীরা শোনো, যখন কোনো বান্দা কোনো বান্দি গুনার কাজ জীবনে এত করেছে, সে গুনার হিসাব দিতে পারে না, গুনার কথা বলে শেষ করতে পারে না। কিন্তু একবার যখন কোনো মাহফিলের মঞ্চে গিয়ে কোনো বক্তার কথা এতটা তাসির হয়েছে, কোনো মসজিদের ইমাম সাহেবের কথা এতটা তাসির হয়েছে, জীবনে এত গুনাহ করেছে, আল্লাহর কাছে অনুশোচনা নিয়ে বলে, আল্লাহ জীবনে এত গুনাহ করেছি, গুনার হিসাব তুমি যদি চাও, মুনিব তোমার কাছে গুনার হিসাব আমার দেওয়া সম্ভব নয়, তবে মুনিব তোমার কাছে প্রার্থনা করতেছি, মালিক আল্লাহ আজকের থেকে খাঁটি তওবা করতেছি, জীবনে আর কোনোদিন কোনো অন্যায় কাজ করব না, জীবনে কোনোদিন আর কোনো বেনামাজির কাতারের সাথে নিজের নামটা রাখবো না,
জীবনে কোনোদিন নামাজ কাজা করব না, রোজা ছেড়ে দেব না, জীবনে কোনোদিন মাদ্রাসার ছাত্রদের সাথে খারাপ ব্যবহার করব না, জীবনে দান সদকা থেকে নিজেকে আর কখনো ফারেক করে রাখবো না। মালিক তুমি আমাকে মাফ করে দাও। মালিক আল্লাহ তাআলা নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহর মাধ্যম দিয়ে জানিয়ে দিলেন, ও সাহাবীরা, ও আমার উম্মতরা, কিয়ামত পর্যন্ত যত উম্মতের আসবা তোমরা শোনো, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তি যখন ফিরে আসে ততটা খুশি হয়ে যায় যেই ব্যক্তি ক্লান্ত শ্রান্ত অবস্থায় জমিনে লুটিয়ে পড়ে, আর তার বাহনটা আবার ফিরে পায় ওই ব্যক্তি যতটা না খুশি হয়, আমার মুনিব আল্লাহ রাব্বুল আলামিন তার থেকেও বেশি খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ বলবেন না? আমার প্রিয় মহিষাকুণ্ডবাসী, আমার খুব আপনজনের আপনারা, আমার পাশে যারা বসে আছেন সবাই আমার আপনজন। আজকে সময় সংক্ষিপ্ততার কারণে নাম নিতে পারছি না সকলের, তবে আপনাদের প্রতি উদাত্ত আহ্বান রেখে যাব, জীবনে কি করেছেন সেটা জানা নাই, জীবনে কত গুনাহ করেছেন এটা জানা নাই, এই গুনার দিকে না তাকায়া অনুশোচনাবোধ আল্লাহর কাছে করবেন, তওবা করে ফিরে এই মাদ্রাসার ঝান্ডা ধরতে পারবেন তো ইনশাআল্লাহ? কারা কারা পারবেন দুইটা হাত আল্লাহকে দেখায় দেন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আমার প্রিয় আপনজনেরা শোনেন, আল্লাহর নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার উপরে মহাগ্রন্থ আল কোরআনুল কারীম নাজিল হলো। অনুশোচনাকারী ব্যক্তিদেরকে পৃথিবীর সমস্ত ব্যক্তি ফিরিয়ে দিতে পারে। যারা হতাশা নিয়ে ভুগতেছেন আজকে তাদের জন্য আমার কথা, যারা হতাশা নিয়ে আমার যুবক ভাইরা ভুগতেছেন, জীবনে এই ফোন দিয়ে যত গুনাহ করেছি এই গুনার হিসাব তো বলতে পারবো না। আমার যুবক ভাইরা হতাশাগ্রস্ত না হয়ে অনেকেই বলতেছেন, ভাই জীবনে এত গুনাহ করেছি, গুনার জন্য কি আমার আল্লাহ আমাকে ক্ষমা করবে কিনা? শোনেন, আল্লাহর নবীর সাহাবী হযরত সাহাবাতুল আনসারী এবং সাঈদ ইবনে আব্দুর রহমান, দুইজন সাহাবী ওই যুদ্ধের ময়দানে, সাঈদ ইবনে আব্দুর রহমান উনি যুদ্ধের ময়দানে যাবেন, তার খুব কাছের বন্ধু সাহাবাতুল আনসারী তাকে বললেন, ও আনসারী বন্ধু, তুমি তো যুদ্ধের ময়দানে যাইতেছো না, আমার স্ত্রীটাকে তোমার কাছে আমানত স্বরূপ রেখে গেলাম, আমার স্ত্রীকে তোমার কাছে আমানত রেখে গেলাম, তুমি আমার স্ত্রীটাকে দেখে রেখো। সাহাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুব নিকটবর্তী সাহাবী ছিলেন। সাঈদ ইবনে আব্দুর রহমান তিনিও নিকটবর্তী সাহাবী ছিলেন। সাহাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আমানত যখন রেখে গেল আব্দুর রহমানের স্ত্রীকে, তখন শয়তান ওয়াসওয়াসা দিল, ও সাহাবা, তুমি জানো না ওই যে সাঈদ ইবনে আব্দুর রহমানের স্ত্রী কত বেশি সুন্দর, তোমার স্ত্রী তো তার কাছে কোনো সুন্দরী না, তুমি এখন চাইলেই কিন্তু আব্দুর রহমান কিন্তু নাই, তুমি সাহাবার তুমি চাইলে আব্দুর রহমানের স্ত্রীটাকে একটু দেখে আসতে পারো। সাঈদ ইবনে আব্দুর রহমান চলে গিয়েছেন, এদিকে সাহাবা তার রুমের ভিতরে ঢুকে তার স্ত্রীকে সালাম দিয়ে ভিতরে ঢুকে তার হাতটা স্পর্শ করে বলছেন, ও সাঈদ ইবনে আব্দুর রহমানের স্ত্রী, শোনো, তোমার মতো এত সুন্দরী নারী আর আমি কোনোদিন দেখি নাই। আমার মনের আকাঙ্ক্ষা, আমার মনের কামনা বাসনা যদি তুমি পূরণ করে দিতে পারো তাহলে কেউ দেখবে না, এখন কেউ নাই। ওই সাঈদ ইবনে আব্দুর রহমানের স্ত্রী বলতেছে, ও সাহাবা, আমার আমানত, আমি যে রয়েছি এটা আমি তোমার জন্য আমানত, তুমি কি আল্লাহকে ভুলে গিয়েছো? যে আল্লাহর সামনে দাঁড়াতে হবে, আলমে হাশরে গিয়ে দাঁড়াবে, সেই আল্লাহকে কি তুমি ভুলে গিয়েছো? এখন তুমি যদি আমার সাথে জেনার সম্পর্ক করো, পৃথিবীর কেউ দেখবে না, কিন্তু একজনের চক্ষু বাড়ানো যাবে না, তিনি কে? আওয়াজ করে বলেন তো, তিনি কে? সাহাবার অন্তরে বাড়ি লেগে গেল, দিলটা একেবারে ফেটে চৌচির হয়ে গেল। সাহাবা একটা দৌড় মেরে ওই তাঁবুর থেকে বেরিয়ে গিয়ে একেবারে কান্নাকাটিতে আরম্ভ করে দিল। এদিকে সাঈদ ইবনে আব্দুর রহমান উনি এসেছেন, এসে সাহাবাকে জিজ্ঞাসা করেছেন, তুমি এত কান্নাকাটি করতেছো কেন? সাহাবা আব্দুর রহমানকে বলেন, ও আমার বন্ধু, আমি এই আমানতের খেয়ানত করতে গিয়েছি, আমি জানি না আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ক্ষমা করবে কিনা, মাফ করবে কিনা। হযরত সাহাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু এত কান্নাকাটি করা দেখে সাঈদ ইবনে আব্দুর রহমান বলেন, আমি তো তোমাকে মাফ করে দিয়েছি।
তখন সাহাবা বলেন তারপরে আমার মন মানে না, কারণ আমি জানি না আমার মালিক আল্লাহ রাব্বুল আলামিন আমাকে মাফ করেছে কিনা। ও প্রিয় মহিষাকুণ্ডবাসী, শুনে রাখো, দিলে যদি আল্লাহর ভয় না হয়, জাহান্নামের ভয় যদি পয়দা না হয়, তাহলে যত আমল করো না কেন, কোনো আমল আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কবুল হবে না। সাহাবাতুল আনসারী এবার আব্দুর রহমানকে নিয়ে আবু বকরের কাছে গেল। নবীজির কাছে এই কথাগুলো উপস্থাপন করতে লজ্জা পাবে জন্য নবীজির কাছে যায় নাই। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে গিয়ে নক দিয়েছেন। নক দেওয়ার পর বলছেন, আমি সাহাবা তো এই অন্যায়টা করেছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে মাফ করবে কিনা। হযরতে আবু বকর বলেছেন, এই গুনার, এই আমানতের খেয়ানতের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করবে কিনা সেটা আল্লাহর ব্যাপার, আমি আবু বকর কিছু বলতে পারবো না। তুমি আমার বাড়ি থেকে বের হয়ে যাও, আমার বাড়ি থেকে দূর হয়ে যাও। সৈয়দিনা আব্দুর রহমান, সৈয়দ আব্দুর রহমান এবং সাহাবাতুল আনসারী তার বাড়ি থেকে বের হয়ে বললেন, আবু বকর ফিরিয়ে দিতে পারে, হয়তোবা ওমরের বাড়িতে গেলে ওমর আমাদেরকে ফিরাইয়া দেবে না। হযরত ওমরের কাছে গিয়েছেন, ওমর একই কথা বলেছেন, তোমাকে মাফ করা না করা সেটা আল্লাহর ব্যাপার, আমি ওমর কিছু বলতে পারবো না, কোনো সিদ্ধান্ত দিতে পারবো না। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি থেকে বেরিয়ে হযরতে আলীর বাড়িতে চলে গিয়েছেন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এক কথাই বলেছেন, তোমাকে মাফ করা না করা এটা আল্লাহর ব্যাপার, আমি কিছু বলতে পারবো না। ওই জায়গা থেকে বেরিয়ে সাহাবা বলেন, ও সৈয়দ ইবনে আব্দুর রহমান, শোনো, আমার দিলটা বড় কাঁদে, আর মনে হয় আবু বকর ফিরিয়ে দিয়েছে তো কি হয়েছে, ওমর ফিরিয়ে দিয়েছে তো কি হয়েছে, আহারে আলী ফিরিয়ে দিয়েছে তো কি হয়েছে, আমার মনে হয় আমার দয়ার নবী রাহমাতুল লিল আলামিন আমাকে ফিরিয়ে দেবে না, তুমি আমার নবীর দরবারে নিয়ে চলো। সৈয়দনা আব্দুর রহমান ইবনে এবার আবার তাকে সাহাবাকে নিয়ে নবীজির দরবারে গিয়েছেন। নবীজির কাছে যাওয়ার পরে যখন বলেন, নবীজি গো, আমি আমানতের খেয়ানত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে মাফ করবে কি করবে না। নবীজিও বলে দিয়েছেন, ও সাহাবা, এই যে গুনাহ করেছো, এই গুনাহ আল্লাহ তাআলা মাফ করবে কিনা সেটা আল্লাহ ভালো জানে, আমি নবী হয়েও কিছু বলতে পারবো না, কোনো সিদ্ধান্ত দিতে পারবো না। হযরতে সাহাবাতুল আনসারের ভিতরে আল্লাহর কেমন ভয় ছিল, তওবা কেমন ভাবে করেছিল, আপনাকে একটু ধীর স্থিরতার সাথে শুনতে হবে, দিলটা নরম করে আপনাকে বুঝে যেতে হবে। প্রিয় আপনজনেরা, সাহাবাতুল আনসারী দিলটা এমন ভাবে নরম করে কান্না করেছে, নবীজির দরবার থেকে বেরিয়ে সাথে সাথে স্ত্রী সন্তানদের কাছে বলে যাচ্ছেন, ও আমার স্ত্রী সন্তানরা শোনো, আমি যে গুনাহ করেছি আমার নবীজি পর্যন্ত আমাকে ফেরত দিয়েছে, অতএব আমার এই জীবনের কোনো মূল্য নাই, আল্লাহর আদালতে কেমন করে দাঁড়াবো এটা আমার জানা নাই, আমি আর এই মদিনাতে এক মুহূর্তও থাকবো না, এখনই আমি মদিনা থেকে বাহির হয়ে গেলাম। স্ত্রী পুত্র সন্তান সবাই বলে দিল, যেখানে আল্লাহর নবী আপনাকে ফিরিয়ে দিয়েছে সেখানে আমাদেরও আর বাপ বলে ডাকার কোনো আশা নাই। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর প্রতি কেমন আস্থা, নবীর প্রতি কেমন ভরসা, কেমন ভালোবাসা। আজকের যে আয়াতের তাফসিরের এই বর্ণনাটা লেখা রয়েছে, তাফসিরের বর্ণনায় আপনাদেরকে শুনিয়ে যাইতেছি, কারণ সময় সংক্ষিপ্ত, বেশি কথা বলা যাবে না। সাহাবাতুল আনসারী বাড়ি থেকে বের হয়ে চলে গেলেন, ওই পাহাড়ের টিলায় গিয়ে কান্নাকাটি আরম্ভ করলেন। আমার প্রিয় আপনজনেরা, কান্নাকাটি করতে করতে শেষ পর্যায়ে আজকের যে সূরা তাহরিমের 8 নম্বর আয়াতে কারিমা আল্লাহ রাব্বুল আলামিন নবীজির উপরে নাজিল করেছেন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা জানায় দিয়েছেন, নবীজি আমি মাফ করব কি করব না সেটা আমার ব্যাপার, আমি ফয়সালা দিয়ে দিলাম, আমি আমার সাহাবাকে সারা জিন্দেগিতে যত গুনাহ করেছে সব গুনাহ খাতা মাফ করে দিয়ে তাকে মাসুম বানিয়ে দিয়েছি। সাথে সাথে নবীজি সাহাবীদেরকে বললেন, ফজরের নামাজের পরে, ও সাহাবীরা শোনো, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ফয়সালা এসেছে, সাহাবাকে আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন, অতএব তোমরা যাও। আবু বকর দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাড়িতে সাহাবা এসেছিল, আমি তাকে ফিরিয়ে দিয়েছিলাম। হযরত ওমর দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাড়িতে এসেছিলেন, আমি ফিরিয়ে দিয়েছিলাম। আলীও দাঁড়িয়ে গেল, ইয়া রাসূলুল্লাহ, আমিও ফিরিয়ে দিয়েছিলাম। নবীজি চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছেন, ও সাহাবীরা শোনো, সাহাবা তো আমার কাছে এসেছিল, আমিও ফিরিয়ে দিয়েছিলাম, কিন্তু সে এমন একজন মুনিবের দরবারে ধারণা দিয়েছে, এমন একজন মুনিবের কাছে কান্নাকাটি করেছে যে আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের সব গুনাহ খাতা মাফ করে দিয়েছে। কাউকে দেখেছো নাকি?
মহিষাকুণ্ডবাসী শোনেন, মানুষগুলো বলে আমরা সাহাবা নামকে কাউকে চিনি না, কাউকে দেখি নাই, কখনো কারোর সাথে দেখা হয় নাই। তবে ওই পাহাড়ের টিলা থেকে গভীর রাতে একটা মানুষের কান্নার আওয়াজ ভেসে আসে। সুবহানাল্লাহ বলবেন না? একটা মানুষের কান্নার আওয়াজ ভেসে আসে, একটা মানুষের কান্নার আওয়াজ আমরা পাই। আবু বকর বলেন তাই নাকি? বলে হ্যাঁ। বলে গভীর রাতে ওই পাহাড়ের টিলা থেকে একটা মানুষের কান্নার আওয়াজ ভেসে আসে। সে গভীর রাতে আল্লাহর কদমে সেজদা দেয় আর বলে, মালিক এখন তো গভীর রজনী, এখন এই মদিনার সমস্ত পক্ষীকুল পর্যন্ত ঘুমায়, মদিনার সমস্ত মানুষগুলা ঘুমায়, পশু পাখি পর্যন্ত ঘুমায়। ও মালিক আল্লাহ, কিন্তু আমি সাহাবা, তুমি তোমার কুদরতি নজর দিয়ে তাকায় দেখো, আমি সাহাবা কিন্তু ঘুমাই না। আমি সাহাবা তোমার কদমে সেজদা দিয়ে তোমার কাছে প্রার্থনা করতেছি গো মালিক, জীবনে যে আমানতের খেয়ানত করেছি এই গুনাহ তুমি আমাকে মাফ করবা কিনা তুমি ভালো জানো। আমি আবু বকরের কাছে গিয়েছি, আবু বকর আমাকে ফিরিয়ে দিয়েছে। ওমরের কাছে গিয়েছি, ওমর আমাকে ফিরিয়ে দিয়েছে। আলীর কাছে গিয়েছি, আলী আমাকে ফিরিয়ে দিয়েছে। স্বয়ং রাহমাতুল লিল আলামিনের কাছে গিয়েছি, রাহমাতুল লিল আলামিন আমাকে ফিরিয়ে দিয়েছে। মালিক তোমার দরবারে ঝর্ণা দিয়েছি, যতক্ষণ পর্যন্ত তুমি আমাকে মাফ না করবা ততক্ষণ পর্যন্ত আমি এই সেজদা থেকে আর মাথা উঠাবো না। হযরত সাহাবাতুল আনসারী, ও আবু বকর, আমরা সাহাবা নামে কাউকে কখনো দেখি নাই, তবে কান্নার আওয়াজ শুনেছি। সে গভীর রজনীতে এভাবে উঠে উঠে কান্না করে, মালিক গো তুমি যদি মাফ না করো তাহলে কোথায় যাব? পৃথিবীতে ফকির যদি দুনিয়াতে একটা মানুষের বাড়িতে গিয়ে হাত পাতে, সেই মানুষটা যদি তার হাতটা ফিরায় দেয়, তাকে সাহায্য না করে, তাহলে আর একটা মানুষের কাছে যদি যায় সে তাকে ফিরায় না। কিন্তু তুমি তো মালিক আমাদের একজন, কয়জন? আমাদের মালিক কয়জন? আওয়াজ করে বলেন না কয়জন? আর আওয়াজ করে বলেন কয়জন? একজন আমাদের মালিক আল্লাহ। ও মালিক তুমি তো একজন, অতএব তোমার দরবারে ধারণা দিয়েছি, তুমি যদি জিন্দগির গুনাহ খাতা মাফ না করো তাহলে আমার যাওয়ার কোনো রাস্তা নাই। প্রিয় মহিষাকুণ্ডবাসী পায়ে হাত রেখে বলে যায়, যদি বলেন বুকে বুক রেখে বলে যেতে চায়, জীবনে যত অন্যায় করেছি সমস্ত অন্যায় থেকে পানা চায় এবং মালিকের দরবারে ধারণা দিতে চায়। হতাশাগ্রস্ত জীবন আর নয়, জীবনে যত গুনাহ করেছো গুনার দিকে আর তাকাও না, শুধুমাত্র মালিকের দিকে তাকাও, মালিকের কাছে প্রার্থনা করো, মালিক গো জীবনে যত অন্যায় করেছি সব অন্যায় থেকে আজকে আমি প্রার্থনা করতেছি, আজকের মাহফিলের ময়দান থেকে তওবা করে ফিরে যাইতেছি, এমন খাঁটি তওবা করতেছি মালিক, জীবনে যত ওয়াক্ত নামাজ কাজা করেছি আর নামাজ কাজা করব না, জীবনে হজ ফরজ হয়েছিল হজ করি নাই, আমি আবার আগামী বছরে হজ করার জন্য টাকা পয়সা জমা দিয়ে দেব। মালিক গো জীবনে যাকাত ফরজ ছিল যাকাত দিই নাই, আজ থেকে আর যাকাত আমি আর কখনো বন্ধ করব না। আমার কাছে কত মানুষ এই মাদ্রাসার জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিল, সহযোগিতার জন্য হাত পেতেছিল, আমি নিজে কখনোই মাদ্রাসার জন্য সহযোগিতা করি নাই, আলেম ওলামাদেরকে সহযোগিতা করি নাই, কোরআনের খাদেমদেরকে সহযোগিতা করি নাই। মালিক আজ থেকে ওয়াদাবদ্ধ হলাম কোনদিন নামাজ কাজা করব না, যতদিন হায়াত দিয়েছো ততদিন পর্যন্ত তোমার দ্বীনের পথে থাকবো, তোমার দ্বীন থেকে কখনো নিজেকে ফেরায় রাখবো না। এরকম নিয়ত করতে পারবো তো না ইনশাআল্লাহ? আমরা পারবো না ইনশাআল্লাহ? কারা কারা পারবো? দুইটা হাত আল্লাহকে তুলে দেখায় দেন, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ সকলকে দ্বীনের জন্য কবুল করবেন, আমিন। প্রিয় আপনজনেরা, আমার সময় শেষ, যে নির্দিষ্ট সময় দেওয়া হয়েছিল আরও 1 মিনিট বেশি হয়ে গিয়েছে। তো আমি আপনাদের প্রতি আমার কথায় আচরণে, যদি আমি এখানে দীর্ঘদিন ছিলাম, যদি কোনো ব্যক্তি কষ্ট পেয়ে থাকেন সকলের প্রতি আমার ক্ষমা, একেবারে উদাত্ত ক্ষমা চাই আমি। আমাকে সকলে ক্ষমা করে দিতে পারবেন না ইনশাল্লাহ? আপনাদের সন্তান মনে করে, ছোট ভাই মনে করে ক্ষমা করে দিতে পারবেন না ইনশাল্লাহ? আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে যাই, আল্লাহ তাআলা সকলকে ক্ষমা করুক এবং তার সাথে সাথে আপনাদের কাছে আমি ক্ষমা চাই, আপনারাও আমাকে ক্ষমা করেন ইনশাআল্লাহ। কারণ আল্লাহর হক এবং বান্দার হক, এই দুইটা হক। আল্লাহর হক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো মাফ করে দিবে, কিন্তু বান্দা যদি মাফ না করে ওই আল্লাহর আদালতে গিয়ে কি দাঁড়িয়ে যেতে হবে, জবাবদিহি করা লাগবে। তো আল্লাহর আদালতে আপনারা আমাকে, আমি উদারতা আহ্বান রাখবো, খুব করজোর অনুরোধ করছি, যদি কারোর সাথে কোনো
খারাপ আচরণ করে থাকি, আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে যাচ্ছি, আপনারা আমাকে ক্ষমা করে দিবেন ইনশাআল্লাহ।